শ্রদ্ধেয় সম্মানিত মুসলিম সমাজ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আজকের আমাদেরকে জুম্মার মসজিদে নিয়ে এসেছেন। যে মহান রব্বুল আলামিনের করুণা, তার দয়া, তার রহম আমরা সারা জীবনও শেষ করতে পারবো না। যে মহান রব্বুল আলামিন আজকের আমাদেরকে জুম্মার মসজিদে নিয়ে এসেছেন, সেই মহান রব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসা স্বরূপ আমরা সকলে একবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে মানুষের মধ্যে সেরা মানুষ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী, শেষ রাসূল করে পৃথিবীতে পাঠিয়েছিলেন, যিনি তার জীবদ্দশায় সারাটা জীবন তৌহিদের পানি মানুষের কাছে পৌঁছে দিয়ে গেছেন, সেই মহামানব, সারা বিশ্বের নবী, আখিরি নবী হযরতে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম ঝরে পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের দুই জায়গা থেকে দুটো অসম্পূর্ণ আয়াত পড়েছি এবং একটা হাদিস পড়েছি। ইনশাআল্লাহ তাআলা এগুলোকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে আমি আমার বক্তব্য শেষ করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। দেখেন, পূর্বে জুম্মায়, গত জুম্মায় আমরা আলোচনা শুনেছিলাম ভারতের স্বাধীনতা আন্দোলনে মুসলিমদের অবদান। এই নিয়ে আমরা কয়েকটা পয়েন্ট উঠিয়েছিলাম, আলোচনা করেছিলাম। সার্বিকভাবে আমরা এটা দেখেছিলাম, ভারতবর্ষ স্বাধীন হয়েছিল একা কোনো দলের, কোনো গোষ্ঠীর জন্য নয়। সার্বিকভাবে সমস্ত ধর্ম মত যা কিছু ভারতবর্ষে ছিল, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ভারতবর্ষটাকে আমরা ইংরেজদের হাত থেকে স্বাধীন করেছিলাম। বলেছিলাম ধর্ষণ নিয়ে কিছু কথা সামনের জন্য আলোচনা করা যাবে। আপনারা সকলে অবগত আছেন, বর্তমানে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতায় এক ডক্টর মৌমিতা দেবনাথ, উনাকে ধর্ষণ করার পরে খুন করা হয়েছে, জানিয়ে বাংলা সহ ভারতবর্ষ সহ গোটা পৃথিবী বলতে পারেন যে তোলপাড়। এমনকি সারা ভারতবর্ষ এর আগে একদিন শনিবারে পুরো ডাক্তাররা তাদের ডাক্তার দেখানো, মানে চিকিৎসা ওনারা করেন, ওনারা স্থগিত রেখেছিলেন। তো এইভাবে যে এই মৌমিতা ধর্ষণ হয়েছেন শুধু এমনটা নয়, আপনারা যদি ন্যাশনাল ক্রাইমের রিপোর্টগুলো দেখেন আশ্চর্য হয়ে যাবেন। প্রতিদিন সারা ভারতবর্ষে প্রতি মিনিটে হয় ধর্ষণ হচ্ছে, নিগৃহীত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, পণের কারণে খুন হচ্ছে, ইভিটিজিং করছে, বিভিন্ন রকম জিনিস প্রতি মিনিট, বললাম কিন্তু আমি প্রতি মিনিটে এটা ভারতবর্ষের বুকে হয়ে যাচ্ছে। কারণটা কি? আমি বসে চিন্তা করতে করতে কয়েকটা কারণ ব্যক্তিগতভাবে আমি লিখেছি। তার মধ্যে প্রথম একটা বলতে পারেন নারীর পর্দাহীনতা। নাম্বার 2, নেশাদার দ্রব্য। কেন এগুলো পয়েন্ট করলাম, ইনশাল্লাহ আজকে না হলেও পরের দিন ইনশাল্লাহ একটা করে আমরা ভাঙার আলোচনা করব। 3, ওয়েবসাইট। আমরা যারা যুবকরা ওয়েবসাইট ব্যবহার করি, গুগল ব্যবহার করি, এটাও ধর্ষণের জন্য অন্যতম একটা কারণ। যা বলছি সবগুলোর পেছনে আমার প্রমাণ আছে ইনশাল্লাহ। 4, ফোন আলাপ। ফোন আলাপ মানে বুঝতে পারছেন, বেশি বেশি করে ফোন। আপনার স্ত্রীর কাছে ফোন আছে, আমার কাছে ফোন আছে, আমার স্ত্রীর কাছে ফোন আছে, আপনার কাছে ফোন আছে, যুবতী মেয়েদের কাছে ফোন আছে, যুবকদের কাছে ফোন আছে। এই ফোন আলাপ, এটাও ধর্ষণ অন্যতম একটা কারণ। 5, অর্থের প্রলোভন। কিছু কিছু ঘরের বউ আছে, তাদের স্বামীরা হয়তো ঠিকভাবে তাদের ঠিক কিছু কিনে দিতে পারেন, কিনে দিলেও তাদের মন ভরে না, কেউ একটু অর্থের প্রলোভন দেখিয়ে সেখানেও গন্ডগোল হয়ে যায়। 6, যেটা অন্যতম কারণ, সেটা হচ্ছে ধর্ষণের শাস্তি, ব্যভিচারের শাস্তি। যারা ধর্ষণ করে, যারা ব্যভিচার করে, যারা এইভাবে মানুষদেরকে অত্যাচার করে আবার মেরে দেয়, এদের প্রকৃতভাবে শাস্তি দেওয়া হয় না। যদি এদের শাস্তি ঠিকমতো দেওয়া হতো, ধর্ষণের যেটা শাস্তি, ব্যভিচারের যেটা শাস্তি, ইভিটিজিংয়ের যেটা শাস্তি,
পণের কারণে খুনের যেটা শাস্তি, নিগৃহীতার যেটা শাস্তি, শাস্তিগুলো যদি ঠিকভাবে প্রয়োগ করা হতো তাহলে এত ধর্ষণ, এত ইভটিজিং, এত খুন, এত স্বৈরাচার, এত দুরাচার, এত নৈরাজ্য, এত কিছু হতো না। তার কারণ আমাদের ভারতবর্ষে একটা স্পষ্টভাবে প্রমাণ পাওয়া গেল, সেখানে প্রথমে হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট, তারপর তার প্রমাণ যে ব্যক্তি ওই কাজটা করেছে তার ব্রেন ঠিক আছে কিনা, সেই সময় সে কিছু খেয়েছিল কিনা, তার আদত আগেকার ব্যবহার কেমন ছিল, বর্তমান ব্যবহার কেমন আছে, তার ফোনে কিছু আছে কিনা, সে ফোনে ভালোভাবে কথা বলে কিনা, যেটা হচ্ছে। এই যাকে ধরেছে একজন সিভিক, ওর নিয়ে কী হচ্ছে আপনারা প্রতিদিনই জানেন। সেই সঙ্গে বিভিন্ন রকম সিবিআই, বিভিন্ন রকম কর্তারা ওই নিয়ে আলোচনা, বিভিন্ন রকম পর্যালোচনা কেন হয়েছে কি বিভিন্ন রকম করছেন। আজকে কেন আমি এগুলো বলছি, আমাদের সৌদিতে যদি আপনারা একটু খোঁজখবর নেন দেখবেন সৌদিতে যদি এরকমভাবে জেনা ব্যভিচারে কেউ ধরা পড়ে যায় অকট্য প্রমাণের সহিত, ধরা পড়ে গেলে আমার মামার ওসেরা ওরা বলছে যে 1 সপ্তাহের মধ্যে তার ওপরে শাস্তি প্রয়োগ করা হয়। 1 সপ্তাহের মধ্যে। এত সুপ্রিম কোর্ট, এত হাইকোর্ট, তার ব্রেন কি আছে কি না আছে সব কোনো নেই। আরে ব্রেন যদি খারাপ হতে করবে তাহলে ধর্ষণের মতো জায়গা আসলো কিভাবে? ব্রেনে যদি কাজ না করবে তাহলে মদ্যপান করে ধর্ষণ করে তাকে যে যাতে সে প্রমাণ দিতে না পারে, প্রমাণ লোপাটার জন্য তাকে খুন করতে হবে, এটা তার ব্রেনে আসলো কিভাবে? সৌদিতে প্রকাশ্যভাবে তাকে পাথর মেরে হত্যা করে দেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত তখন পাথর মারা হতো, ইরানেও ওইভাবে পাথর মারা হয়। এখন আবার কোথাও কোথাও শুনেছি যে অজ্ঞান করে কিছু খাইয়ে দিয়ে মুন্ডুচ্ছেদ করে দেওয়া হয়। যতক্ষণ না মরবে ততক্ষণ পাথর মেরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যদি এইরকম কোনো শাস্তি যদি দেশে থেকে থাকে তাহলে মানুষ অন্তত 5 বার ভাববে যে ওখানে যাবো কি যাব না, ওখানে যাবো কি যাব না 5 বার ভাববে। আমাদের দেশে তো সাইকেল রেখেও শান্তি নেই, একটা কিছু রেখে শান্তি নেই। দেখুন যখন তখন চুরি হয়ে যেতে পারে, চুরি হলে কি হয়, পুলিশ ধরে নিয়ে যায়, পুলিশের হাতে কিছু এদিক সেদিক করে আবার সন্ধ্যাবেলা ধরে নিয়ে গেলে সকালের মধ্যে চলে আসে। আর আরবে যারা ছিলেন, আরবে যারা আছেন, আমরা জানি চুরির একটা মেয়াদ আছে, মেয়াদ চুরি হয়ে গেলে এখান থেকে হাত থেকে কেটে নেয়। তাহলে এইরকম যদি হাত যদি স্পষ্টভাবে কাটা হতো তাহলে কেউ এরকম টাকা ফেলে থাকলে সেখানে যাবে না, জানে যে ধরা পড়লে এক্ষুনি আমার হাত থেকে কেটে নেবে। এই যে ধর্ষণের শাস্তি ওখানে দেওয়া হয়, বিভিন্ন রকম সারা বিশ্বের মানব অধিকার কমিশন মানে যারা চায় যে মানুষদেরকে এইভাবে মেরে ফেলাটা ঠিক নয়, এরকম বিভিন্ন রকম কমিশন আছে। তো তারা আবার সৌদির আইনকে নিয়ে তারা ঠাট্টা মতো বলছে এটা কেমন, আজকের এই সভ্যতায় এসে মানুষকে এভাবে মারাটা ঠিক নয়, এই নিয়ে তারা আবার সোচ্চার হয়। আরে সোচ্চার যখনই হবেন, ধর্ষকরা তো এখান থেকেই তারা বাড়াবাড়ি শুরু করেছে। তারা জানে আমি ধর্ষণ করলে আমার উপরে হাত আছে, আমার মাথার উপরে হাত আছে, আমাকে এখন ধরবে 3 দিনের মধ্যে আমি জেল থেকে বাইরে হয়ে আসব। আমাদের ভারতবর্ষে এমন প্রমাণ অনেকগুলো আছে যারা ধর্ষণ করে খুন করেছে, তারা যখন জেল থেকে কয়েকদিন পরে বাহির হচ্ছে তাদেরকে গলায় ফুলের মালা দিয়ে বাহির করা হয়েছে। আমি একটা উল্টো সবগুলো প্রমাণ আমি নিয়ে এসেছি, খবরের কাগজ পড়ি, যেগুলো ইম্পর্টেন্ট মনে করি সেগুলো স্ক্রিনশট মারি বা সেভ করে রেখে দেই। তার কারণ যেগুলো বলছি সেগুলো নিয়ে আমাকে হয়তো পরে জিজ্ঞাসা হলেও হতে পারে, এজন্য সবগুলোর পেছনে প্রমাণ আছে। তারা ধর্ষণ করেছে, খুন করেছে। এমন একটা পরিবার হয়েছে যে পরিবারের একজন নেতার ছেলে, বর্তমানে ভারতবর্ষে যারা ক্ষমতা তাদের নেতার ছেলে ধর্ষণ করেছে বাড়ির লোকের সামনে। কারণ বাড়ির লোক তাদের সাক্ষী দেবে কি করবে, সেই নেতার ছেলে গিয়ে বাড়ির লোক সহ সবাইকে সেখানে হত্যা করে ফেলে যাতে কোনো রকম প্রমাণ না দিতে পারে। এ পর্যন্ত হয়েছে আমাদের ভারতবর্ষে। তাহলে এই যদি হয়ে থাকে তাহলে সেখানে ধর্ষক যারা তাদের তো এমনিতে ছাড় পেয়ে যাচ্ছে, তারা জানে কিছুই হবে না, হয়তো 2 বছর জেল 3 বছর জেল আবার চলে আসবো। এইভাবে যদি তাদের শাস্তি না হতে থাকে তাহলে ধর্ষক বা ধর্ষণের শাস্তি এইভাবে বাড়তেই থাকবে। বিষয়টা কি জানেন, এর অন্যতম একটা কারণ হচ্ছে মদ্যপান করা। যে সিভিককে ধরা হয়েছে সে বলছে অটোমেটিক প্রায় মদ খেয়ে থাকতো। তার ফোনে যখন চেক করে ফোনের মধ্যে অনেকগুলো পর্নোগ্রাফি পাওয়া গেছে, যাকে ভিএফ ছবি বলে। এই ছবিগুলো তার ফোনের মধ্যে অনেকগুলো, আমি ওই জন্য পয়েন্ট ওইগুলো করে নিয়ে এসেছি। তাহলে মদ্যপান এটাও একটা অন্যতম কারণ, পর্নোগ্রাফি এটাও একটা অন্যতম কারণ। বিভিন্ন রকম কারণকে সামনে এসে আজকের এই ধর্ষণের মতো কাজ হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, ধর্ষণ করার পরে প্রমাণ লোপাটার জন্যে যাতে সে আমার কথা না বলতে পারে যে অমুক আমাকে এই কাজ করেছে, তাকে তারপরেই হত্যা করে দেওয়া হচ্ছে যাতে প্রমাণ কিছুই না থাকে। এটা তো আরও খারাপ জিনিস। যেটা প্রথমেই আজকের আমি পয়েন্ট করে নিয়ে এসেছিলাম
যেটা আমাদের ইসলাম এবং মুসলিমের যেটা প্রথম আমি বলবো যে নারীর পর্দা এবং পর্দার নামে যৌন স্বাধীনতা, নারীর পর্দা এবং পর্দার নামে যৌন স্বাধীনতা, এইটা যদি চলতেই থাকে তাহলে এরকম সিস্টেম হতেই থাকবে। এটা যেমনভাবে হবে একইরূপভাবে এই আপনার নারীরা যেমনভাবে ঘটবে ধর্ষকরাও ঠিক তেমনভাবে এইভাবে এগিয়ে, যদি শাস্তি যদি না থাকে। প্রথমে একটা গল্প বলে নেই। আমাদের মুসলিম সমাজের এমনও অনেক লোক আছে, আমি এটা বলছি না যে মেয়েরা ঘর থেকে বাহির হবে না, আমি এর পক্ষে নয়, মেয়েরা অবশ্যই ঘর থেকে বাহির হবে। ঘর থেকে বাহির হতে গেলে তার একটা নিয়ম আছে, কানুন আছে। নিয়ম কানুন কি সে পর্দার সঙ্গে ঘর থেকে বাহির হোক, পর্দার সঙ্গে যেখানে যাবে পর্দার সাথে যাক, তার মানে এই নিয়ে কোনো খারাপ কাজে যাবে। পর্দার সঙ্গে একটা মহিলা তার যেটা প্রয়োজন সে প্রয়োজনের জন্য যেতে পারে, কিন্তু পর্দা হয়ে গেছে আজকের সমাজে। আলেম ওলামা দেখলে পর্দা, আমরা রাস্তা দিয়ে যাই, আমরা জানি একটা মহিলা যদি কলও টানে, এত লোক যাচ্ছে, কোনো কল এভাবে টেনে যাচ্ছে, যে মলশেপ আছে সেই কল ছেড়ে দিয়ে অন্য ওলমেকির দাঁড়িয়ে আছে। তাহলে মলশেপগুলো মালানোগুলো শুধু পুরুষ, আর গ্রামের লোক যত আছে এরা কি একটা পুরুষ না? মহিলাদেরকে একটা প্রশ্ন, গোসল করছে, গোসল করেই যাচ্ছে, হাজারো লোক যাচ্ছে, কোনো ব্যাপার না, মলশেপটা গেলে একদম পুরুষ সেবে যাচ্ছে। তাহলে মলশেপই পুরুষ, আর কে পুরুষ না? একটা গল্প মনে হচ্ছে এর আগে একদিন বলেছিলাম, ওই গল্পটা আবার একটু যার উপরে মা এবং বোনের আছেন স্মরণ করিয়ে দেই, গল্পটা একটু স্মরণ করিয়ে দেই। একজন মহিলা রাস্তার ধারে গোসল করার পরে কাপড় পাল্টাচ্ছে, তার ছোট ছেলেকে বলছে কেউ আসলে বলিস। তো যখন রাস্তা দিয়ে তার ওই চাচা যাচ্ছে, বলছে মা চাচা যাচ্ছে, বলছে ও তো চাচা, ও আমার দেওয়ার না, দেওয়ার না, কোনো ব্যাপার নেই। ঘোষালা যাচ্ছে, বলছে মা ওই ঘোষালা, ওই ঘোষালা প্রত্যেকদিন আসেন আমাদের বাড়ি। তো এইভাবে দুজন তিনজন যাওয়ার পরে গ্রামের হুজুর যখন চলে যাচ্ছে, হুজুর যাচ্ছে তো বলিস না, তো বলতো ওরা তো আমাদের গ্রামের হুজুর, এই তো হুজুর কিন্তু বলবি না, তাহলে হুজুর কাছে এইটাই বলতে হবে, এইটাই পদ্মা জায়গা। আর যতই ঘোষালা, এই আপন দেওর আপন চাচা, কোনো ব্যাপার নেই। সমাজের সবচেয়ে বড় মানে কাঙ্ক্ষী এর জায়গা হচ্ছে এইটাই। আর এক শ্রেণীর মানুষ, এর আগে একদিন বলেছি, হয়তো আবার একটু বলে দেই, ঘোড়ারাসে দেখবেন ওই প্রথমে হাটখোলা দিয়ে মাদ্রাসায় ঢুকতে গেলে ওই বাম সাইডে সর্দাররা আছে, দেখেছেন তো? সর্দাররা যারা বিরাট মানে কালো কালো লোক, বেটে বেটে হয়, ওদের ঘর বাড়িগুলো আগে ছিল কাঁচা, দেখেননি? বাম সাইড হাটখোলা পার হয়ে দেখবেন ওদের পার করে তারপরে এতে যেতে হয়, মাদ্রাসায় যেতে হয়। ওরা ওই শুয়োর পোষে আর পান্তাগুলো পচিয়ে হাড়িয়া তৈরি করে, ওখানে ওরা আছে। তো ওদের, আমি তো ওখানে অনেকদিন পড়ার জীবনে ছিলাম, শিক্ষকতার জীবনে ছিলাম, ওদের একটা নিয়ম আপনারা জানেন যে পুরুষগুলো বাড়িতে বসে বসে হাড়িয়া তৈরি করে, আর বউগুলো মাঠে গিয়ে ধান চাষ করে। বাস্তব কথা বলছি, এটাই। তো আমি সেই সময় কৌতূহল হতো যে এদের এরকম কেন, এমনকি তাদের বাচ্চাগুলো, ছোট বাচ্চাগুলোকে এখানে গামছা দিয়ে বেঁধে নিয়ে এইভাবে তারা এ পর্যন্ত পোতে, ধান পোতে। তো এর কারণটা কি? তো আমাকে একজন বলেছিল যে এর কারণটা নাকি এইরকমই, ওদের যেটা চালু আছে। চালুটা কি? বলছে ওরা যখন ওদেরকে বিয়ে করে নিয়ে আসে, আনার পরে ওই স্বামী, তখন ওদের ঘরগুলো ছিল ছোট, এখন যা হোক সরকার ওদের ঘর দিয়েছে প্রত্যেকের, এখন আমি এই দিন গিয়েছিলাম, প্রত্যেকের একতলা ঘর। তখন ঘরগুলো ছোট ছিল, খোলা আপনার বিজলি দিয়ে ছাওয়া ছিল, এরকম ছোট্ট ছোট ঘর, ওর মধ্যে শুধু গন্ধ এত লাগতো, পাশে খেলার মাঠ, ওখানে খেলা করতে গেলে ওই হাড়িয়ার গন্ধ লাগতো। ওখান থেকে যাওয়ার সময় আমরা নাক টিপে একে দৌড়ে চলে আসতাম। তো তিনি বলছেন যে ওরা যখন বিয়ে করে নিয়ে আসে, বিয়ে করে আনার প্রথম রাত্রে, বাসর রাত্রে, স্বামীগুলো ওই চালের উপরে উঠে চুপ করে বসে থাকে। বউ বলে যে কি ব্যাপার, তুমি ওখানে কেন নেমে এসো? ওরা বলে না নামবো না। না তুমি নেমে এসো, ও বলে না নামবো না। এইভাবে তুমি নামো, বলে নামবো না। কেন? তাহলে আগে অঙ্গীকারবদ্ধ হতে হবে। কি অঙ্গীকার? যে আমাকে খেতে দিতে হবে। বউ যতক্ষণ না বলে আচ্ছা ঠিক আছে তুমি নামো, তোমাকে আমি কাজ করে খেতে দেবো, যেই বলে সেই চালের থেকে টুক করে লাফ মারে। আর তাই হয়, পুরুষগুলো বাড়িতে বসে পান্তা পোষে, হাড়িয়া তৈরি করে, হাড়িয়া খায় আর গন্ধ সর পোষে, আর মহিলাগুলো সব এখানে ওখানে থাকে, হাঁটো মানে মাঠে টাটে নিংড়ানো ধান বা সব কাজ করে। মুসলিমদের মধ্যে এমন অনেক মানুষ আমরা দেখি, আমাদের এলাকায় ও একজনকে দেখেছি, তার স্ত্রীটা 24 ঘন্টা, মানে 24 ঘন্টা না, অধিকাংশ সময় মাঠে পড়ে থাকে, আর নিজে স্যুট প্যান্ট খাট পরে ওইভাবে পথবাদে ঘুরছে। আমি স্বামী, আমি পুরুষ মানুষ, আমি যদি বাড়ি বসে থাকি আর মেয়েকে যদি ওইভাবে খাটাই, এটা পুরুষ না কাপুরুষ? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। শুনেছি যারা ওই খারাপ জায়গায়, সেখানেও নাকি এরকম মহিলাদের সন্ধ্যাবেলা চাকরিতে চলে যায়, পুরুষ এদিকে ঘরের কাজ করে, রান্না বান্না করে, আবার চাকরিতে চলে আসলে নাকি খাওয়া দাওয়া করে।
এটা হচ্ছে পুরুষ, এর নাম নাকি পুরুষ। তো এই মানুষ আর সর্দারদের মধ্যে পার্থক্যটা কোথায়? সর্দাররা না অঙ্গীকার করেছিল যে হ্যাঁ সর্দারদের বউগুলো না তুমি নেমে এসো, আমি খেটে খাওয়াবো। আমরাও এরকম কোন অঙ্গীকারবদ্ধ হয়েছে নাকি যে মহিলাগুলোকে আমরা এখানে ওখানে কাজে পাঠিয়েছি, আমি পুরুষ আমি বাড়িতে? মহিলা, আমি আগেই বলেছি, মহিলা কোনো কাজ করতে পারে পর্দার সঙ্গে, পর্দার সঙ্গে এমন কোনো কাজ থাকলে অবশ্যই মহিলা করতে পারে, তবে দেখতে হবে সেখানে কোনো রকম কিছু হচ্ছে কি না, এটাও লক্ষ্য করা আমার জন্য একান্ত দায়িত্ব এবং কর্তব্য। তার কারণ আমার স্ত্রী, আমি যখন বিয়ে থেকে বলি, বরকে বলে দিই যে খোকা বাবা, এতদিন পর্যন্ত 18 বছর মেয়ের বাবার কাছে মেয়েটা ছিল, যদি পাপ করে থাকে মেয়েও পাপি, ওর বাবাও পাপি। সে খাবিয়েছে, পরিছে, মানুষ করে, সব কিছু মানে একই সমানভাবে হবে। ভালো করে মানুষ করলে বাবার জন্য নাকি পাবে। আজকে তুমি বিবাহ করছো, তুমি যে কবুল বলেছো, তুমি এটাই বলেছো যে আপনার মানে শ্বশুরের কাছ থেকে আমি আপনার মেয়েকে আমি আমার কাঁধে উঠে নিলাম, তার খাওয়া পড়া উঠা বসা চলাফেরা সমস্ত রকম তার দায়িত্ব আমি আমার কাঁধে উঠে নিলাম। সেদিন আমার ঘরে এসে ভালো কাজ করে, নামাজ পড়ে, পর্দার সঙ্গে থাকে, আমি নাকি পাবো, আমার স্ত্রী নাকি পাবে? আমার বাড়িতে এসে যদি পর্দা না করে, নামাজ না পড়ে, সেও গুনাহগার হবে, আমিও গুনাহগার হবে, আমি তার স্বামী। তবে আমি আমার শ্বশুরের কাছ থেকে আমার শ্বশুরের মেয়েকে আমার স্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে চলে এসেছি। এই জন্য আমার স্ত্রীর সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে আমার। যেটা বলছিলাম পর্দার বিষয়, আজকের পবিত্র কোরআনে অনেকগুলো আয়াত আছে, যে সময় হয়তো পাওয়া যাবে না, তবে দু একটা আয়াত শুধু বলবো। যে পর্দার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন। আমরা অন্তত পক্ষে এগুলো সত্যি সত্যি বলছি, আপনারাও তো দেখেছেন, আমরাও আমাদের জীবনে দেখেছি। কলকাতায় পড়াশোনা করেছি অনেকদিন, 7 বছর থেকেছি, 3 বছরে অনার্স করেছি, 4 বছরে ওখানে মাওলানা পড়েছি, 7টা বছর থেকেছি কলকাতায়। তো প্রথমে কলকাতায় যেগুলো দেখতাম সেগুলো এখন বর্তমান আমাদের গ্রাম শহরে চলে এসেছে। যেগুলো ওখানে দেখতাম সেগুলো দেখে আমাদের আশ্চর্য লাগতো। এই দিনে যাচ্ছি আমি আর ইয়াসিন আমি গল্প করছি যে গ্রামের দিক থাকলে অন্তত ইমানটা অনেকটা ঠিক থাকে, কলকাতায় গেলে ইমান ঠিক থাকে না। আপনার এখন তো গ্রামের দিকেও সেই সমস্যা চলে এসেছে। আগে আমরা মেয়েদেরকে দেখেছি অন্তত মাথায় উন্নাটা নিয়ে গলার এভাবে পেঁচিয়ে রাখতো, আমরা দেখেছি। এই তার 20 শতাব্দীতে এসে তার কিছুদিন পরে দেখলাম যে মাথা থেকে উন্নাটা নেমে এইভাবে বুকের ওপর দিয়ে এবং উন্নাটা দিয়ে রাখে, মাথাটা আলগা হয়ে যায়। তার কিছুদিন পরে দেখছি যে উন্নাটা এক সাইডে রাখে। বর্তমান এখন দেখছি যে জামার সাথে কোনো উন্নাই থাকে না, সবাই না, অধিকাংশ। আপনারা বললেন যে আমাদের মেয়ের এমন নয়। আমি বলি আপনার মেয়েটা যে স্কুল ড্রেসটা পরছে, কাপড়ের কি এত সস্তা, মানে এত দামি? যে কাপড়টা আপনার মেয়ে স্কুলে পরে যাচ্ছে সেই কাপড়টা এত টাইট না হলে তার গায়ে হয় না। এটা কেন? এটা তো আমার আপনার মেয়ে হয়, আমার আপনার মেয়ে নয়, আমার আপনার বোন। তাহলে এত টাইট ভাবে একটা মেয়েকে কেন আপনি জামা তৈরি করছেন? একটা জামা তো ওখানে যদি 2 মিটার না 2.5 মিটারের জামা দেন, অন্তত এই আমাদের মতো ঢেলা হোক, এইটা অন্তত হোক। কেন এটা করছি আমরা? এর জন্য তো আমাদেরকে দায়ুসের খাতায় নাম লিখাতে হবে। দায়ুস তো লাইদখুল জান্নাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দায়ুস কখনো জান্নাত যাবে না। দায়ুসকে, দায়ুস হচ্ছে আমি, দায়ুস হচ্ছে আপনি। মানে একজন পুরুষ 4টি কারণে দায়ুস হতে পারে। যদি তার বাবা না থাকে, আমার বাবা যদি না থাকে, আমার মা যদি পর্দা না করার জন্য আমি দায়ুস, আমার স্ত্রী যদি পর্দা না করার জন্য আমি দায়ুস, আমার বাবা নেই, আমার বোন আছে ঘরে, বোন যদি পর্দা না করে আমি দায়ুস, আমার মেয়ে আছে, মেয়েটা বড় হয়েছে, মেয়ে যদি পর্দা না করে আমি দায়ুস। এই 4টে কারণে আমি দায়ুস। আর আমি যদি দায়ুস হয়ে যাই, দায়ুস লাদখুলুল জান্নাত, দায়ুস কখনো জান্নাতে যাবে না। মহানবী পবিত্র কোরআন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না, আল্লাহ রাসূল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলে দাও, মুমিনা মহিলাদেরকে বলে দাও, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের চক্ষুকে সংযত রাখে, ওয়াহফাযনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের শরমগাকে হেফাজত করে, ওয়ালিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা যুবিহিন্না, তারা যেন একটা বড় চাদর নিয়ে তাদের যেভাবে ঢেকে রাখার দরকার সেভাবে যেন তারা ঢেকে রাখে। 3টে পয়েন্ট এখানে আছে। প্রথম নাম্বার পয়েন্ট হলো ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না, মুমিনা মহিলাদেরকে বলে দাও তারা যেন তাদের চক্ষুকে সংযত রাখে। এখন আমার প্রশ্ন, এই পর্যন্ত আমরা যা জানি একটা ছেলে একটা মেয়ের দিকে তাকায়, কিন্তু আল্লাহ এখানে বলছেন যে মহিলাদেরকে বলে দাও তারাও যেন তাদের চোখকে সংযত রাখে। তার মানে এখানে এটা বোঝা যাচ্ছে যে মেয়েরাও ছেলেদের দিকে দেখে, মেয়েরাও ছেলেদের দিকে দেখে। ঘুমাচ্ছে নাকি কারণ? মাথায় উঁচু করেন। তাহলে মেয়েরাও ছেলেদের দিকে দেখে, এটা পবিত্র কোরআন বলছে। মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না, তাদেরকে বলে দাও তারাও যেন তাদের চোখকে সংযত রাখে। একটা হাদিস বলে দিই, হযরত আয়েশা
এবং আরেকজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন স্ত্রী, শুধু এটা দেখেন দুইজন স্ত্রী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের বারান্দায় বসে গল্প করছেন। এমত অবস্থায় উম্মে মাকতুম অন্ধ সাহাবা আমরা জানি, উম্মে মাকতুম উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আল্লাহ রাসূল বলছেন যে ওই উম্মে মাকতুম আসছে, তো এটা বোঝাতে চাই আসছে তোমরা ঘরে চলে যাও। তা আল্লাহ রাসূল স্ত্রীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সে তো অন্ধ, সে তো আমাদেরকে দেখতে পাবে না। আল্লাহ রাসূল কি উত্তর দিয়েছিলেন? সে অন্ধ, তোমরা চোখওয়ালা, তোমরা চোখওয়ালা, তোমরা তো তাকে দেখবে। সে অন্ধ, সে তোমাদেরকে দেখতে পাবে না, তোমরা চোখওয়ালা, তোমরা তো তাকে দেখবে। এই জন্য আল্লাহ বললেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না। এই জন্য মেয়েরাও যদি কোনো হ্যান্ডসাম ছেলে হয়, ভালো ছেলে, তাদের দিকে একবার থেকে দুবার, আড়ে তিনবার দেখে। এই যে দেখার বিষয়টা, এইটা কোনো এক জায়গায় কোনো আলেম বলেছেন যে একবার যদি দেখা হয় তো কোনো অসুবিধা নেই। এখন যুবক ছেলের বলছে বিশাল অফার, সে একবার তাকিয়েছে তো তাকিয়েছে, তো বলছে এভাবে কেন? বলছে হুজুর বলেছে একবার দেখলে কোনো অসুবিধা নেই। তার মানে কি এই একবার আপনার চোখটা পড়ে গেল মানে ওখানে এক টানে এক মিনিটে তোর খেয়ে ফেলবেন এমনটা নয়। তার শরীরে স্ক্যান করবেন কেন আপনি? ওভাবে তো দেখলে শরীরে স্ক্যান করা হয়ে যাবে। একবার চোখ গেলে চোখটা সরিয়ে নিতে হবে, সেখান থেকে চোখটা ফিরিয়ে না ওই একবার সেকেন্ডের জন্য এত ঠিক করে দেখা হয় না, আবার একবার না। এটা আল্লাহ রাসূল পবিত্র কোরআন এবং সেই হাদিস এটা আমাদের জন্য পারমিশন দেয়নি। তাহলে প্রথম নম্বর কি বললাম যে মহিলারা যেন তাদের চোখকে সংযত রাখে, ওই আফাজনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের শরমগাকে হেফাজত করে। শরমগা লজ্জাস্থানকে যেন তারা হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। বিশেষ করে আমরা যারা বাড়ির বউরা আছি বা যেই আছে না কেন, এতটুকু সবসময় মানে চিন্তা করবেন আপনাদের কাঁধে দুইজন ক্যামেরা নিয়ে বসে আছেন, তারা সদা সর্বদা আপনি যেটাই করছেন না কেন ক্যামেরায় এইভাবে ভিডিও করে নিচ্ছে। আজকে হয়তো আপনার স্বামী বা কোনো মেয়ে তার বাবা তার মা জানতে পারে না, কালকের কিয়ামতের মাঠে যখন গ্রামবাসীর সামনে সকলের সামনে ওই ভিডিও ক্লিপগুলো চালিয়ে দেওয়া হবে, আপনার জীবিটাকে যদি চালিয়ে দেওয়া হয় তখন আপনি কি অবস্থায় থাকবেন, কি লজ্জায় পড়বেন। হয়তো আমিও আপনি যেই হোক যে তাই তো সেদিন কি কি কোন জায়গায় আমরা থাকবো। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, মুমিনা মহিলাদেরকে বলে দাও তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, তাদের শরমগাকে যেন তারা হেফাজত করে। ওয়ালা ইফদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালা ইয়াজরিবনা বিখুমুরিহিন্না। এবং এটাও বলে দাও বড় একটা ওড়না বা চাদর নিয়ে মাথা থেকে নিয়ে বক্ষদেশ ঘাড় সহ যেন ফাইন করে ঢেকে রাখে, যেভাবে ঢেকে রাখলে হয়। তাহলে এই 3 নম্বর পয়েন্ট কিন্তু আমি আপনি অধিকাংশ যারা আমাদের মেয়েরা বা যারা বউরা যারা আজকের দেখেন, আরও একটা বাস্তব কথা বলি, সব তো আমাদের পশ্চিম পাড়ার যারা উপরে ভাবিরা চাচিরা যারা দাদি নানি যারা নামাজ পড়তে আসেন, নামাজ যখন রাস্তা দিয়ে পড়তে আসছেন এখন একটা ড্রেস, ওই মহিলা যখন রাস্তায় এমনি দোকানে আসছে বাজারে যাচ্ছে তখন আর একটা ড্রেস। এটা কেন? এটা কেন? আচ্ছা এইরকম তো কোন বিষয় নয় যে নামাজের জন্য আপনাকে ওইভাবে সুন্দরভাবে থাকতে হবে, নামাজ হয়ে এমনি সময় আপনি যেভাবে থাকলে হবে এমনটা তো নয়, এমনটা নয়। এটা ভুল হচ্ছে, উপরে যারা ভাবিরা আছেন, উপরে যারা মহিলা আছেন, এটা ভুল হচ্ছে। নামাজে আপনি যেভাবে আসছেন এইভাবে না গেলে নামাজ হবে না। একই রূপভাবে ওইভাবে রাস্তায় বাইরে হলে আপনাকে ওইভাবে বাইরে হতে হবে। ওয়াল্লাযরিবনা বিখুমুরিহিন্না আলা যুয়ুবিহিন্না, আল্লাহ এখানে বললেন যে বড় একটা চাদর নিয়ে তোমার পিঠ, তোমার বক্ষদ্বয়, তোমার মাথা সবগুলোকে ফাইন করে তুমি ঢেকে রাখবে। এটা আল্লাহ পবিত্র কোরআনে অর্ডার করলেন। সূরা নূর আয়াত নম্বর 31, সূরা নূরের আয়াত নম্বর 31-এর মধ্যে স্পষ্ট ভাষা আপনাদেরকে বললেন। 3টে বিষয় এখানে আপনাদেরকে বলেছেন। প্রথম নম্বর বিষয় কি বললেন? যে তারা যেন তাদের চক্ষুকে সংযত রাখে। দ্বিতীয় নম্বরে বললেন তারা যেন তাদের শরমগাকে হেফাজত করে। তৃতীয় নম্বরে বললেন তারা যেন বড় একটা ওড়না বা চাদর নিয়ে তাদের মাথা, বুক, ঘাড়, বক্ষদের জন্য ফাইন করে ঢেকে রাখে। এই 3টে কথা এখানে বললেন। যাক আমি অনেকগুলো এখানে পয়েন্ট আছে, ইনশাআল্লাহ তাআলা পরপর আমাদের এইসব বিষয় নিয়ে আলোচনা চলবে। নারীর পর্দা বা যৌন স্বাধীনতা বা এইভাবে যে পয়েন্টগুলো আমি 6টা-7টা পয়েন্ট করেছি, পয়েন্টগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা পরস্পরভাবে আলোচনা করতে থাকবো। সর্বোপরি যেটা আজকের জুম্মা শেষে বলবো যে ধর্ষক কখনোই আমরা ধর্ষকদের সাপোর্ট নয়, ধর্ষণ যারা করে তাদের সাপোর্ট নয়। আমাদের দাবি এটাই, যদি অকাট্য প্রমাণ সহ যদি কেউ ধরা পড়ে যায় তার সঙ্গে সঙ্গে বিচার ব্যবস্থা করা হোক এবং প্রকাশ্যে করা হোক। এটাও একটা সবচেয়ে বড় ভুল। দেখবেন সৌদিতে যখন সাজা দেয় বিরাট ফাঁকা ময়দান, উঁচু জায়গা, যাতে মানুষ দেখতে পারে, মানুষ যাতে সচক্ষে দেখতে পারে যে এইভাবে তাকে পাথর মেরে মারা হচ্ছে, এইভাবে হত্যা করা হচ্ছে, তাতে দেখলে মানে বুকটা কাঁপবে আর যাবার কথা মনে হবে না।
আমাদের এখানে ফাঁসি দেওয়া হলে রাতের অন্ধকার বা বিভিন্ন একদম জায়গায় নিয়ে গিয়ে তাকে শাস্তি দেওয়া হয়, প্রকাশ্যভাবে তাদেরকে শাস্তি দেওয়া হোক মানুষ, এবং সেটাকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হোক। যখন শাস্তির কথা মানুষ দেখবে তখন তার অন্তত কিছু ভাববে যে না, যদি এই কাজে যায় ধরা পড়লে এই ব্যাপার, এরকমভাবে শাস্তি। তো আমাদের ধর্ষকের পক্ষে আমরা কখনো নয়, তার উপযুক্ত যেটা সাজা সেটা সে পাক, এটাই হচ্ছে আমাদের প্রাপ্য। নারীরা সুরক্ষিত থাক, ধর্ষকদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক, এবং যে শাস্তি দিলে মানুষ ভয় করবে সেরকম শাস্তির ব্যবস্থা করা হোক। যাই হোক, পরিশেষে আমরা এটাই বলবো, উপরে যারা মা এবং বোনেরা আছেন বিশেষ করে আপনারা পর্দার দিকে একটুখানি গুরুত্ব করবেন। আপনাদেরকে 4টে জিনিস করলে তো জান্নাতের কথা বলা হয়েছে। আপনি ভালোভাবে নামাজ পড়বেন, আপনি রমজানের ফরজ সিয়ামগুলো রাখবেন, আপনি স্বামীর খেদমত করবেন। চতুর্থ নম্বর যেটা আপনাকে বলা হয়েছে, আপনি আপনার শরীরের হেফাজত করবেন। 4টে করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনি জান্নাতে যাবেন। তাহলে আমরা যারা পুরুষ আছি, আমাদের দায়িত্বে যেসব মহিলা আছে তাদেরকে আমরা পর্দার কথা বলবো, যারা উপরে মহিলা আছি তারা আমরা পর্দা করে চলবো। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেগুলো শুনলাম তার উপরে যেন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমল করতে পারি, সেই তৌফিক তুমি দাও, সকলে বলি আমিন। আল্লাহ, বিশেষ করে আপনারা নেটে দেখেছেন আমাদের পাশের দেশ, সেখানে বন্যা ব্যাপকভাবে বন্যা কবলিত। বিশেষ করে 3-4টে জেলা তো এতভাবে পানিতে ডুবে গেছে। ফেনী, তারপরে কয়েকটা জেলার নাম দেখলাম, মানে একটা মাদ্রাসার ভিডিও একটু আগে দেখলাম, মাদ্রাসার একতলার প্রায় এতদূর পর্যন্ত পানিতে ডুবে আছে, আর ছোটোখাটো যেগুলো টিনের ঘর আছে শুধু ওপরে শেডটা দেখা যাচ্ছে। একদম ব্যাপকভাবে বন্যা হচ্ছে সেখানে। আর বন্যা হলে কতটা ক্ষতি হয় 2000 সালে আমরা একবার উপলব্ধি করেছি। মাঠের চাষবাস, তারপরে বিভিন্ন রকম গাছপালা, তারপর আনুষঙ্গিক জিনিসপত্র, ঘরের মধ্যে যা কিছু আছে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়, তারা অনেক বিপদের মধ্যে আছে। আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তোমার রহমতের দ্বারা তুমি যদি তাদের উপরে দয়া করো, পৃথিবীর কেউ কেড়ে নিতে পারবে না। তোমার রহমতের দ্বারা তারা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং সুস্থভাবে স্বাভাবিক জীবন যেভাবে যাপন করে সেভাবে যেন আবার তারা ফিরে আসে, সেই তৌফিক তুমি তো আমরা সকলে বলি আমিন। বারাকাল্লাহু ফাইকুম ওয়া জাওয়াদান কারিমান মালিকুম বারুফুর রহিম।